ওই মুফতি হলে, মাওলানা হলে, সব হলে, তারপর কি হলো? তোমার দাড়ি কোথায়? তোমার জোব্বা কোথায়? টুপি কোথায়? এখন তুমি বলো, তুমি মুফতি হয়েছো, মাওলানা হয়েছো, তারপর কি হলো? কি ঘটলো যে তুমি সব ইসলাম ত্যাগ করলে? আমার অনেক জানার ইচ্ছে তোমার কাছ থেকে। আম, এমনি তোমার লেখা পড়েছি, তোমার কথা শুনেছি, ইউটিউবে তোমার প্রচুর ভিডিও আছে ইসলাম নিয়ে বলেছো। তো এগুলো শুনলে অনেকেই কিন্তু এনলাইটেন্ড হবে। আমি চাইছি তোমার লেখা, তোমার বলা মানুষ শুনুক, কারণ তোমার অভিজ্ঞতা অনেক বেশি। এই যে হুজুররা বাংলাদেশে মানুষকে মগজ ধোলাই করছে, ধর্মান্ধ বানাচ্ছে, জঙ্গি বানাচ্ছে, সেখানে তুমি কোরআনের হাফেজ, আর কি তুমি বলো? হাফেজ, মাওলানা, মুফতি। আচ্ছা, আমি, দেখো, হাফেজ মাওলানা মুফতির সঙ্গে আমি কথা বলছি যারা আমার ফাঁসি চায়, আমাকে মেরে ফেলতে চায়। আমার সাহস দেখো। আচ্ছা শোনো মাসুদ, তুমি আমাকে বলো তো, তুমি কোথায় জন্মেছো, তোমার ব্যাকগ্রাউন্ড কি, তুমি মাদ্রাসায় পড়েছো, কেন তুমি মাদ্রাসায় পড়লে? আমরা তো স্কুলে গিয়েছি। হুম। বলো তুমি হাফেজ হলে কেন? হ্যাঁ, এটা মানে এই বিষয়টা এমন যে এই বিষয়ে কথা বলতে গেলে আমার মানে মন চাই এই বিষয়গুলো কথা বলি, কারণ আমার মনে হয় এখান থেকে মানুষের অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। হুম। প্রথমত আমি জন্মগ্রহণ করেছি একজন হুজুরের পরিবারে, মানে আমার বাবা ছিলেন ঢাকার হাজারীবাগের একটা মসজিদের ইমাম। তো আমি আচ্ছা। হচ্ছি ইমাম সাহেবের ছেলে। তাছাড়া হুম। আমাদের বংশের বেশিরভাগ মানুষই হুজুর, এবং বলতে গেলে খুব কট্টর হুজুর এরকম বংশ, হেফাজতি হুজুর বা সেই দেওবন্দি হুজুর যারা, ওই ওরকম বংশ। হুম। কিন্তু আমার আব্বার নানা ছিলেন বাংলাদেশের একটা বিখ্যাত মাদ্রাসা আছে গওহরডাঙ্গা মাদ্রাসা, গোপালগঞ্জের। আচ্ছা। সেই মাদ্রাসার উনি আজীবন প্রিন্সিপাল ছিলেন, এবং উনি নিজে ভারতের দেওবন্দে পড়াশোনা করা একজন হুজুর ছিলেন। আমার আব্বার চাচা, আপন চাচা, উনিও ছিলেন দেওবন্দে পড়া হুজুর। হুম। তো আমার যেহেতু হুজুরের পরিবারে জন্মগ্রহণ করেছি, স্বাভাবিকভাবেই মাদ্রাসায় দিয়েছেন বাবা আমাকে জন্মের পরে। প্রথমে স্কুলে গেছিলাম, স্কুলে পড়েছি ক্লাস 3 পর্যন্ত, হুম। তারপরে তাকে মাদ্রাসায় দিয়েছেন। তো মাদ্রাসা দেওয়ার পরে একটা জিনিস এখানে, যে মাদ্রাসায় কিন্তু কেউ সহজে যেতে চায় না বা পড়তে চায় না। আমিও যেতে চাইনি, পড়তে চাইনি, কিন্তু এটাকে বলা হয় জবরদস্তি করে পড়ানো। যেটা পড়ানো হয়েছে সেটা মানে রীতিমতো জবরদস্তি। তো একটা জিনিস আমার এখন বলতে মানে খুব মনে পড়ছে, আজকে আপনার সাথে প্রথম এইভাবে অন স্ক্রিনে কথা বলছি বলে মনে পড়লো, হুম। যে আপনি যেমন বলছেন না যে আপনি মুফতির সাথে কথা বলছেন, হুজুরের সাথে। আমি সেই হুজুর যে 1994 সালে, যখন আমার বয়স হচ্ছে 11 বছর, সে হুম। সময় মানে সে সময় কিন্তু আমি তসলিমা নাসরিন কে নামটা শুধু মাদ্রাসায় হুজুরের কাছে, আমার বাবার কাছে, সবার কাছে শুনি যে খুবই খারাপ মানুষ, হুম। অত্যন্ত জঘন্য মানুষ। সে হচ্ছে ও শুধু বলতো তারা যে ওয়াজিবুল কতল, মানে তাকে হত্যা করা ওয়াজিব, এরকম বলতো। কেন খারাপ সেটা 11 বছর বয়সে নিশ্চয়ই আমার বোঝার অবস্থা ছিল না। এবার হুম। আমি আমি বুঝি না, আমি শুধু জানি মানুষটা খারাপ, সে আল্লাহর দুশমন, আল্লাহর নবীর দুশমন। তা আমার বাবার সাথে এবং মাদ্রাসার হুজুরদের সাথে মানিক মিয়া এভিনিউ একটা হয়েছিল, মহাসমাবেশ হয়েছিল, সেখানে লক্ষ লক্ষ মানুষ ছিল। সেখানে হুম। আমি গেছিলাম, সেখানে তারা স্লোগান দিচ্ছিল তসলিমা নাসরিনের ফাঁসি চাই। এখন আমার বাবার সাথে এবং আমার মাদ্রাসার হুজুররা, যেহেতু আমার বাবা ওই আমার মাদ্রাসার কাছেরই একটা মসজিদের ইমাম ছিলেন, তা সবাই মিলে আমরা শিশুরাও স্লোগান দিচ্ছি তসলিমা নাসরিনের ফাঁসি চাই। কেন ফাঁসি চাই কেউ জিজ্ঞেস যদি করতো, আমরা কিন্তু বলতে পারতাম না। হ্যাঁ, অথচ ওইটা আমার ফাঁসির জন্য লং মার্চ হয়েছিল, সারা বাংলাদেশ থেকে লোক এসে ওই ঢাকায় মিলিত হয়েছিল, বিশাল সমাবেশ। আমি তখন হাইডিং এ আছি। আচ্ছা তোমার কথা বলো, তুমি উম, তারপর ওই মুফতি হলে, মাওলানা হলে, সব হলে, তারপর কি হলো? তোমার দাড়ি কোথায়? তোমার জোব্বা কোথায়? টুপি কোথায়? এখানে একটা জিনিস খুব মানে মজার বিষয়, সেটা হচ্ছে যে আমার বাবা যখন সে আমার ছোটকালে আপনার বিরুদ্ধে মিছিল করছে, এবং ঘরের মধ্যে এসে মাঝে মাঝে আমার মায়ের সাথে কথা বলতেন যে হুম। তসলিমা নাসরিন কত খারাপ। একই সাথে আমি দেখলাম আমার বাবার মসজিদের রুমের মধ্যে, আমার বাবা আবার খুব বই পড়তেন, তো আচ্ছা। হুজুর কিন্তু বই পড়তেন, মসজিদের রুমের মধ্যে একটা বই, তা সেই বইয়ের নাম হচ্ছে নির্বাচিত কলাম। হুম। এখন এই বইয়ের উপরে লেখা তসলিমা নাসরিন। এবার আমি ভাবতে লাগলাম যে এই তো সেই মানুষ যার যার ফাঁসি চাওয়ার জন্য আমি গেছিলাম সে বাবার সাথে মানিক মিয়া বিনে, ওনার হুম। বই কেন? এবার আমি সেই বইটা একদিন পড়তে বসেছি, আমার বাবা বলছে এই বই ধরবা না, ধরা নিষেধ। সেই বই আমাকে ধরতে দিল না। ঠিক আছে, আমি বাবার সামনে বইটা ঠিক রেখে দিলাম, পরে গোপনে কিন্তু ঠিকই সেই বইটা পড়েছি। এটা অবশ্য আরো পরে, অর্থাৎ আপনার এটা মনে হয় 1995-96 সালের দিকে। তখন আচ্ছা।
আপনাকে নিয়ে খুব আলোচনা, সেই বই আমি পড়লাম। পড়ার পরে আমি কিন্তু তেমন মানে আগামাথা বোঝার তেমন ব্যাপার ছিল না, কারণ মাদ্রাসায় যারা পড়ে তারা সাধারণত বাংলায় খুব দুর্বল হয়, যেটা আমিও ছিলাম। বাংলাতে মাদ্রাসায় পড়ানোই হয় না তেমন একটা। পরে গিয়ে আমি নিজের চেষ্টায় বাংলা শিখেছি, মানে যতটুকু বাংলা সাহিত্য শিখেছি বা পড়েছি সেটা আমার আগ্রহের জায়গা থেকে। আচ্ছা, তো মানে আরবি পড়তে সব না, হ্যাঁ, আরবির অর্থানো। আরবি এবং উর্দু। আচ্ছা, উর্দু পড়তে। হুম। তারপর বলো। তারপরে মাদ্রাসায় পড়লাম, হাফেজ, মাওলানা, মুফতি। তো মাদ্রাসায় পড়ার সময় 2001 সালের দিকে আমার মনে আছে, যখন আমি মাদ্রাসায় পড়েছি এবং আমাকে প্রচন্ড ব্রেন ওয়াশ করার মাধ্যমে, সব হুজুরকেই ব্রেন ওয়াশ করা হয়, এই যে ব্রেন ওয়াশ করার মাধ্যমে আমাদের মধ্যে কোরআনের যে ঘৃণা আছে বা ইসলামের যে ঘৃণার বক্তব্য আছে সেগুলো যখন ঢুকিয়ে দিয়েছে, সে সময় আমি এবং আমার ক্লাসমেটেরা জিহাদ করলে কাফের মারলে সওয়াব আছে এটা আমরা জানতাম। সে সময় আমি আল্লাহর কাছে দোয়া করতাম এবং আমার ক্লাসমেটরা যারা একটু জিহাদি মনোভাবের তারা আল্লাহর কাছে বলতো এবং পরস্পর বলতাম যে আল্লাহ, তসলিমা নাসরিনকে যদি হত্যা করতে পারতাম, কতল করতে পারতাম, তাহলে তো নির্ঘাত বেহেশত। এটা একটা ব্যাপার না, যে মানুষটাকে হত্যা করার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যদি তুমি একটু সুযোগ দিতা তাহলে ওনাকে মারা মাত্র বেহেশত আমার। আচ্ছা, আজকে তার সাথে আমি কথা বলছি একজন বন্ধুর মতো হয়ে, বা আমি তার একজন গুণমুগ্ধ পাঠক হয়ে গেছি। তো আসলে চমৎকার ব্যাপার। তারপরে আমার বই পড়েছো না? আরো আরো পরে? তখন তো বোঝুনি নির্বাচিত কলাম, না, বয়স তখন তো ছিল। তারপরে যখন একেবারে আমি শেষ দিকে মাদ্রাসায় যখন পড়তে পড়তে শেষ দিকে যখন, সেই সময় আমি কিন্তু মানে মাদ্রাসার শেষ বর্ষ বা তার 2-3 বছর আগে, সে সময় আমি কিন্তু আপনার অন্যান্য বইগুলো, যেমন আমার মেয়ে বেলা বইটা তখন পড়ে ফেলেছিলাম। একদিন সেই বই পড়ে আমি কিন্তু আমার হুজুরের কাছে ধরা খাই। মাদ্রাসায় আমাদের একজন শিক্ষক, তিনি অন্য একজন ছাত্র হুজুরকে জানিয়ে দেয়, হুজুরকে ধরে ফেলে আমার ট্রাঙ্ক খুলে, মাদ্রাসার ট্রাঙ্ক থাকে সবার, এবং আপনি জানেন যারা কওমি মাদ্রাসায় পড়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে, সে সমস্ত ছাত্ররা কিন্তু পাশাপাশি বিছানায় একই রুমে থাকে, সবাই পাশাপাশি বিছানায় থাকে, এবং প্রত্যেকের বেডের সাথে, মানে খাটে তো থাকেই না, থাকে ফ্লোরে, প্রত্যেকের বেডের সাথে আরেকজনের বেড বা একটা তোষক থাকে, সে তোষকে কিন্তু পাশাপাশি থাকে। তো কারণে কোনো প্রাইভেসি বা ব্যক্তিগত ব্যাপার বলতে কিছু থাকে না, সবাই সবার সবকিছু জানে, এমন একটা ব্যাপার, এবং এটা খুব বিশ্রী ব্যাপার মনে হয় আমার কাছে। তো তখন আপনার বই হুজুর আমার কাছ থেকে পায়, আমার মেয়েবেলা বইটা পায়। পাওয়ার পরে এবার তুমুল তোলপাড় হয়ে যায়, এবং মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন মুফতি আব্দুল হাই, আমার তিনি তখন চিল্লা পাল্লা করে একেবারে করেন যে একে মাদ্রাসা রাখা যাবে না, ওকে বহিষ্কার করতে হবে। তো অন্য 2-3 জন শিক্ষক তারা আবার শেষে বললেন যে ওকে একটু শাস্তি টাস্তি দিয়ে রেখে দেন, কারণ ছেলেটা আদব কায়দা ভালো, আর তাছাড়া মেধাবী, মানে আমি ক্লাসে সবসময় ফার্স্ট হতাম, এই জন্য বলছে যে পড়াশোনায় ভালো আর আদব কায়দা ভালো, ভদ্র, তোকে একেবারে বের না করে দিয়ে শাস্তি দিয়ে রেখে। কিন্তু আমাকে একটু শাস্তি টাস্তি দিয়েছে, পিটিয়েছে, তারপরে মাদ্রাসা থেকে বের করেনি। মানে তখন রীতিমতো আমার একটু একটু দাঁড়িয়ে হয়েছে সেই বয়সটায়। আচ্ছা, এখন তুমি বলো, তুমি মুফতি হয়েছো, মাওলানা হয়েছো, তারপর কি হলো, কি ঘটলো যে তুমি সব ইসলাম ত্যাগ করলে? এরপরে আমার হলো কি, আমি এক সময় আসলে প্রত্যেকটা মানুষের মনে কিন্তু প্রশ্ন আসে, এমনকি আমি বলি যে একজন কট্টর হুজুর, ধরুন যে জুনায়েদ বাবুনগরী হুজুর, এখন বাংলাদেশের হেফাজতের সে প্রধান, তার মনেও যে কখনো আপনার প্রশ্ন আসে না, কিন্তু না, প্রত্যেকটা বিবেকবান মানুষের মনেই প্রশ্ন আসবে যে আচ্ছা, কোরআনে এই জিনিসটা লেখা আছে, এটা কি হতে পারে কিনা, এটা কি মানে মানবতার পক্ষে কিনা। কিন্তু তারা এই প্রশ্নগুলোকে চাপা দেয়। যেমন আমি যখন মাদ্রাসায় পড়েছি তখনই আমি কিন্তু, আমার একজন, সাধারণত মাদ্রাসার ছাত্ররা হুজুরদের কাছ থেকে সাথে তেমন কিছু শেয়ার করতে পারে না, আমি আমার একজন শিক্ষকের সাথে, মাওলানা আরিফ হক্কানি, তিনি এখনো আছেন এবং তিনি এখন একটা মাদ্রাসার প্রিন্সিপাল যতটুকু আমি যে উত্তরায়, তার কাছে গিয়ে বললাম, হুজুর, আমি তসলিমা নাসরিনের বই পড়লে আমার কিন্তু ইমানের মধ্যে সমস্যা হয়, আমি কিন্তু কখনো কখনো ইমান হারা হয়ে যাই, মনে হয় মনের মধ্যে শয়তানের, আমি বলছি মনের মধ্যে শয়তান অনেক প্রশ্ন তৈরি করে দেয়। তখন হুজুর বলছেন, না না, তার লেখা পড়া যাবে না, খুব খারাপ, খুব খারাপ, তুমি আল্লাহর কাছে এই দোয়া করো, এইভাবে আমল করো, তারপরে তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহাজ্জুদ নামাজের পরে উনি একটা দোয়া শিখিয়ে দিলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এই দোয়াটা বললেন, যেটা তুমি বেশি বেশি মোনাজাত করে আল্লাহর কাছে কেঁদে কেটে বলো। তো সেই দোয়াটা, এই দোয়ার অর্থ হচ্ছে, হে অন্তরের নিয়ন্ত্রণকারী, অর্থাৎ আল্লাহকে বোঝানো হচ্ছে, তুমি আমার মনকে ইসলামের উপরে, তোমার যে ধর্ম ইসলাম, সেই ইসলামের উপরে আমার মনকে তুমি অটল রেখে দাও, যাতে আমাকে শয়তান ধোঁকা না দেয়। এরকম এইভাবে কিন্তু আসলে একটা প্রসেসের মাধ্যমে একজন মানুষকে, আমার মনে হয় যে জোর করে ইসলামের মধ্যে রেখে দেওয়া হয়, জাস্ট জোর
রাখা হয়। তারপরে পড়াশোনা শেষ করার পরে আমি কিন্তু 12 বছর ইমামতি করেছি। এর মধ্যে একটা মসজিদে 2 বছর আর একটা মসজিদে 10 বছর, ঢাকা ক্যান্টনমেন্টের একটা বেসরকারি মসজিদে 10 বছর। মানে ঢাকা ক্যান্টনমেন্ট থানা বা সেই এরিয়া, কিন্তু মসজিদটা ছিল বেসরকারি, সরকারি না। সেখানে ছিলাম 10 বছর। আবার সাথে একটা মাদ্রাসা ছিল, হাফেজি মাদ্রাসা এবং নুরানি মাদ্রাসা। সেই মাদ্রাসারও প্রিন্সিপাল হিসেবে 10 বছর আমি দায়িত্ব পালন করেছি। এটা বাংলাদেশের হেফাজতের সমস্ত হুজুররাই জানে। তো অনেক বছর তুমি ছিলে না? হ্যাঁ, অনেক বছর কাজ করেছো। হ্যাঁ, কিন্তু এই বছরগুলোতে আমি কিন্তু সেই বারবার, আসলে এটা কিন্তু আমার মনে এক ধরনের শাস্তি, যে বিবেক আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে আর আমি বিবেকের সাথে প্রতিনিয়ত লড়াই করে আমি মিথ্যার উপরে নিজেকে ধরে রেখেছি। এটা কিন্তু এক ধরনের যন্ত্রণা। আমার মনে হয় এই যন্ত্রণা প্রত্যেকটা মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম কিন্তু ফেস করে, যে আমি যে জিনিসটা করছি এখানে অনেক প্রশ্ন আসে, অর্থাৎ একজন হুজুর তার চরিত্র কিন্তু হুজুর যাকে ফলো করে মোহাম্মদের চরিত্রের চেয়ে কিন্তু হুজুরের চরিত্র ভালো। এটা আমি বলবো, জুনায়েদ বাবুনগরীর চরিত্র অবশ্যই নবী মোহাম্মদের চরিত্রের চেয়ে ভালো। এখন বাবুনগরী যদি চিন্তা করে যে আচ্ছা, নবী মোহাম্মদ তো এই কাজগুলো করেছেন, আমি তো তার চেয়ে অন্তত এই দিক দিয়ে ভালো, আমি তো সেটা করছি না, তাহলে আমি কি ওনার চেয়ে ভালো হয়ে গেলাম? তখন কিন্তু বাবুনগরের মনের মধ্যে আসে, না না না, শয়তান ধোঁকা দিচ্ছে আমাকে, আমি কখনো নবীর চেয়ে ভালো না, আমি কখনো নবীর চেয়ে ভালো না। আমার মনে হয় এটা একজন ব্যক্তির জন্য মানসিক শাস্তি তো বটেই, এবং নিপীড়ন রীতিমতো। তো আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, তোমার মনে তো প্রশ্ন জেগেছিল তুমি যখন ওই মাদ্রাসায় পড়ছো, তুমি যখন ইমামতি করছো, তুমি যখন ফুল ফ্লেজেড হুজুর হয়ে গেলে, তোমার মনে অনেক প্রশ্ন ছিল, তুমি এগুলোর উত্তর বুঝতে পারছো কিন্তু হয়তো বেরোতে পারছো না তখনও। এইরকম কি অন্য মাওলানা, মুফতি, এদের ভেতরে তো প্রশ্ন জাগে, তুমি ওদের সঙ্গে কথা বলে দেখেছো যে ওরা শেয়ার করেছে কখনো ওদের ওদের অনুভবগুলো, ওদের চিন্তা ভাবনাগুলো? এটা আপনি ভালো কথাই জিজ্ঞেস করেছেন। আমার যেটা অভিজ্ঞতা, ওদের মধ্যে অনেকের মধ্যেই অবিশ্বাস আছে, এমনকি সাহস করে আমার সাথে আমি যখন কারোর সাথে শেয়ার করেছি, তারাও কিন্তু সাহস করে আমাকে বলেছে যে আমারও সেই অবস্থা, কিন্তু পরক্ষণে ওরা ভয় পেয়ে পিছিয়ে গেছে। আমার কাছে মনে হয় দুটো কারণ, যেটা আমি নিজেও তখন ভয় পেয়ে পিছিয়ে গেছি, কারণ আমি ইসলাম ত্যাগের ঘোষণা দিই 2017 সালে, অথচ অনেকদিন আগেই কিন্তু আমি ইসলামে বিশ্বাস করি না। তো আমি কেন পিছিয়ে গেছি সেটা দিয়ে যদি আমি অন্যদেরকেও হিসাব করি, দেখি যে সেম কারণ প্রায়। যে আমার কাছে মনে হয়েছে যে আমার ইসলাম ত্যাগ করলে আমি নিরাপত্তাহীনতায় ভুগবো, সেটা অর্থনৈতিক নিরাপত্তা, প্রাণের নিরাপত্তা, এবং সেটা আমি অলরেডি নিরাপত্তাহীনতায় ভুগছি, কারণ দেশ আমার প্রাণের ভয়ে দেশ ছাড়তে হয়েছে। আর একটা ঘৃণার সম্মুখীন হব, অর্থাৎ যখন একজন হুজুর সে যদি ইসলাম ত্যাগ করে, পুরো সমাজের সকল মানুষ তাকে এতটাই ঘৃণা করবে যে আমার মনে হয় না যে অতটা ঘৃণা নেয়ার মতো মানসিক সক্ষমতা কোনো মানুষের হতে পারে। অন্যদের হয় কি, একটা জায়গা থাকে, ধরুন একজন ইউনিভার্সিটির টিচার, তিনি যদি ইসলামে বিশ্বাস না করেন, তাহলে তিনি দাড়ি কাটবেন, তিনি নামাজ পড়বেন না, তিনি সিনেমা, নাটক টাটক সবকিছুর সাথে থাকবে, এবং আরো 2-4 জন হয়তো পেয়ে যাবে যার সাথে শেয়ার করবে। হুজুররা কিন্তু সেটা পাচ্ছে না। বরং হুজুর ইসলাম ত্যাগ করলে ওই ইউনিভার্সিটির টিচার থেকে শুরু করে, রাজনীতিবিদ থেকে শুরু করে, চাওয়ালা, পানওয়ালা, বিড়িওয়ালা, বাদামওয়ালা, সবাই কিন্তু হুজুরকে আপনার ভয়ঙ্কর একটা ঘৃণার সম্মুখীন করবে, যেখান থেকে সে সার্ভাইভ করতে পারবে না, ওখানে তার আর প্রাণ হারানোর ভয় তো আছেই। এগুলো তো আছে। আচ্ছা বলো তো, যে মানুষ তো এই যে দেখছো যে ওয়াজ যারা করছে, এত নারী বিরোধী কথা বলছে, এত মানবাধিকারের বিরুদ্ধে বলছে, গণতন্ত্রের বিরুদ্ধে বলছে, অযৌক্তিক কথা বলছে, চিৎকার করে বলছে, এবং হাজার হাজার মানুষ ওতে সায় দিচ্ছে, হাততালি দিচ্ছে। কি মনে হয়, যে কথাগুলো বলছে ওগুলো কি ওরা সত্যি বিশ্বাস করে, নাকি ওরা জেনে বুঝেই মানুষকে ধোঁকা দিচ্ছে? এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে ওরা বিশ্বাস করে বলে কিন্তু আমার মনে হয় না। কারণ ওরা যে ওয়াজগুলো করে, ওয়াজের যে ভিডিও করা হচ্ছে, ছবি তোলা হচ্ছে, ইসলামে কিন্তু মূর্তি, ভাস্কর্য এবং ক্যামেরায় ছবি তোলা বা ভিডিও করা, তিনটাই হারাম। মূর্তি তৈরি করা, ভাস্কর্য বানানো এবং ছবি তোলা, ভিডিও করা, তিনটাই কিন্তু সমানভাবে হারাম। এখন হুজুর যদি এই ছবি তোলা, ভিডিও করাকে হালাল মনে করে যদি কাজগুলো করে, তাহলে তার ইসলামের প্রতি বিশ্বাস আছে, এখন তা কিন্তু ঠিক জোর দিয়ে বলা যায় না, এবং এটা পয়সার জন্য, এটা আমরা বলতেই পারি এখানে। আর সামনের দর্শক যারা, তারা রীতিমতো গাধার মতো শুধু হুজুর যখন বলে জোরে কন, চিল্লাই এখন একটা দেখবেন আপনি ওয়াজের মধ্যে বলে না, একটা বেশ দোকানদের মতো বলে, কথা ঠিক কিনা জোরে কন, কথা ঠিক কিনা জোরে কন, এবং দর্শকরা কিন্তু বা সামনের শ্রোতারা কিন্তু তারা কথা ঠিক কিনা জোরে কন বললেই চিৎকার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। মানে এটা এক ধরনের আমার মনে হয় মানে
পুরোটাই ভণ্ডামের উপরে প্রতিষ্ঠিত। হুজুর সারা রাত যে ওয়াজ করে, ওয়াজ শেষে হুজুর ব্যাপক পরিমাণে টাকা পকেটে নিয়ে ঘরে চলে যায়, আর যে শ্রোতা বা যে দর্শকেরা সামনে বসে হুজুরের ওয়াজ শুনে এবং হুজুরকে দেখে, তারা কিন্তু রাতের বেলা ঘুমায়, ফজরের নামাজটা পড়ে না। ওই যখন শোনে ততক্ষণ খুব চিৎকার করে করে আল্লাহু আকবার বলে, হুজুর চলে গেলে কিন্তু তাদের ইমান আগে যা ছিল তাই হয়ে যায়। তার মানে হুজুরেরও ইমানের যে অবস্থা, ওই সামনের শ্রোতাদেরও ইমানের সেই অবস্থা। না, অনেকে তো সত্যি সত্যি বিশ্বাস করে, ধরো যারা জঙ্গি হয় এই হুজুরদের কথা শুনেই তো জঙ্গি হয়। তারপর ওরাও তো চাপাতি হাতে নিয়ে যারা মুক্ত চিন্তার লোক তাদেরকে মারে। তো একটা তো মগজ ধোলাই হচ্ছে, মানুষ তো যুক্তি বুদ্ধি বাদ দিয়ে তো এইসব ধর্মান্ধতা গ্রহণ করছে না। সে তো হুজুররাও তো একটা বড় কারণ এদের মগজ ধোলাইয়ের পেছনে, তাই না? একটা ওরা ওরা মাদ্রাসায় যা বলছে, মসজিদে যা বলছে ওটা তো শুনছে, তারপর বই পড়ছে। যদি কোরআন হাদিস পড়ে তাহলেও তো ওখান থেকে পাবে অনেক কিছুই, যেগুলো মানবতা বিরোধী, নারী বিদ্বেষী অনেক অনেক আয়াত পাবে। কিন্তু সেটা তো শিখছে, আবার আবার এই হুজুরদের কাছ থেকে, ওয়াজ থেকেও তো শিখছে। দেখো অনেকে এই বিশেষ ইউরোপ আমেরিকাতেও যারা থাকে, ধরো বাড়িতে খুব ধর্মচর্চা হয়, ওরা কিন্তু ইন্টারনেটে অনেক হুজুরদের, আমি বলছি না বাঙালি, আরো তো অনেক আরব দেশেরও তো অনেক প্রিচার আছে যারা ধর্ম প্রচারক না, এদের কথা শুনে শুনে কিন্তু অনেকে আইসিসি যোগ দিয়েছে, মানুষ মেরেছে। তার মানে এরা কিন্তু মানুষকে ধর্মান্ধ করার, জঙ্গি করার ক্ষমতা রাখে, তাই না? এই যে দেখো এই সব ইসলাম প্রচার বা একটা ইসলামাইজেশন বাংলাদেশে যে শুরু হয়েছে, সেই কারণে তো এখন আমরা একটা বিশাল পরিবর্তন দেখি বাংলাদেশে। এত হিজাব বেড়েছে, বোরখা বেড়েছে, যেগুলো 70-80 দশকে ছিল না। তারপর ধরো মানুষের ভেতরে ধর্মান্ধতা তো প্রচন্ড বেড়েছে। এটার কারণ তো এরা যে আবার ইমান আগের মতো চলে যায়, এরা আবার ভুলে যায়, নামাজ পড়তে ভুলে যায়, তা তো নয়। আগের চেয়ে অনেক বেশি নামাজ রোজা করছে, আগের চেয়ে অনেক বেশি ধর্মে বিশ্বাস করছে। এই জিনিসটা তো হচ্ছে। যুক্তিবুদ্ধি কোথায় গেছে মানুষের? এটা একটা জিনিস আছে, রাজনীতিটা এসে আমার যেটা অবজারভেশন, রাজনীতিটা এসে করছে কি, যখন মানুষ একটু বেরোতে চাইছে তখন তাকে আবার ধর্মের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আবার রাজনীতি যখন একটু অসাম্প্রদায়িক হতে চাইছে তখন আবার এই ইসলাম এসে তাকে চাপ প্রয়োগের মাধ্যমে তাকে আবার ইসলামের মধ্যে রেখে দিচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে এমন যে দুইটা শক্তি, ইসলাম এবং হচ্ছে প্রচলিত রাজনীতি, দুটো কিন্তু একে অপরকে ইসলামের মধ্যে রাখার একটা চেষ্টা কিন্তু চলছে। এবং ইসলাম যেহেতু পুরোপুরি রাজনীতি, আমি ইসলামকে বলি যে ধর্মের ছদ্মাবরণে রাজনৈতিক ফ্যাসিবাদ। এটা হচ্ছে আমার মনে হয়, ইসলামকে আমি বলেছি এটা হচ্ছে ধর্মের ছদ্মাবরণে একটা রাজনৈতিক ফ্যাসিবাদী মতাদর্শ ছাড়া ইসলাম আর কিছু না। দেখো এই ভারতীয় উপমহাদেশে তো একটা সময় সুফি ইসলামের প্রসার হয়েছিল, তারপর ধীরে ধীরে তো ওটা এখন মৌলবাদী ইসলাম বা রাজনৈতিক ইসলামটাই এখন ডমিনেট করছে। তো এটার পেছনে অবশ্যই রাজনৈতিক দলগুলোর দোষটা অনেক বেশি, কারণ তারা মসজিদ মাদ্রাসা বানিয়েছে, মানুষকে ধর্মান্ধ হওয়ার যত রকমের প্রেরণা আছে দিয়েছে। তো সেগুলো একটা কারণ, কিন্তু মানুষ তো এমনি একেবারে যুক্তিহীন তো একেবারেই নয়। যেমন ধরো যে তুমি যদি আজকে বলো যে ওখানে কি বলবো, একটা কিছু অদ্ভুত কথা বলো, কেউ না দেখে বিশ্বাস করতে চাইবে না, কিন্তু ধর্মের বেলায় সবকিছুই বিশ্বাস করছে, অলৌকিক অবাস্তব সব গল্প কথা বিশ্বাস করছে। আমি বুঝি না একজন যুক্তি বুদ্ধি সম্পন্ন মানুষ কি করে বিশ্বাস করে যে ডানাওয়ালা ঘোড়ায় চড়ে ইসলামের নবী আকাশে গিয়েছিলেন, ওখানে বেহেশত দোজখ দেখে এসেছিলেন। এই জিনিসগুলো কেন মানুষ বিশ্বাস করে? যারা নামাজ রোজা করে, যারা নিজেকে মুসলিম বলে, যারা নিজেকে বলে যে ধর্ম মানে, নিশ্চয়ই ওগুলো বিশ্বাস করে। নাকি ওরা কিছু বিশ্বাস করে কিছু করে না, নাকি সবই ভয় যে বেহেশত দোজখ পরকালে বিশ্বাস করে? আসলেই বিশ্বাস করে? একদল লোক বিশ্বাস করে আর একদল বিশ্বাস করে না। ব্যাপারটা হচ্ছে এমন, আমি কয়েকদিন আগেই একটা ভিডিও দেখলাম ইউটিউবে। তো কয়েকজন ব্যক্তি তারা ইউটিউবে বা ফেসবুকে মাঝে মাঝে লাইভ করে, তারা বাংলাদেশের হুজুরদেরকে এইভাবে উস্কানি দিচ্ছে যে তোমরা কেন ভাস্কর্য ভাঙার কথা বলার পরে এখন পিছিয়ে যাচ্ছ কেন? তোমরা কি ভয় পাও নাকি? তোমরা কি পুলিশকে ভয় পাও? তোমাদের কি ইসলামের প্রতি কোনো বিশ্বাস নেই? তোমরা হুজুরদেরকে উস্কানি দিচ্ছে। অথচ যে ব্যক্তি উস্কানি দিচ্ছে দেখলে তার চেহারায় দেখা যাচ্ছে তার মুখে দাড়ি নেই, মাথায় টুপি নেই, অর্থাৎ ইসলামিক পোশাক আশাক নেই, এবং সে নামাজ
করে বলে মনে হয় না, কিন্তু যে হুজুরদেরকে ইসলামের উস্কানি দিচ্ছে, তোমরা কেন এটা করো না, তোমরা কেন সরকারকে পতন করছো না। এখন এখানে আমি একটা জিনিস দেখলাম যে একদল লোক এই হুজুর বা ইসলামপন্থীদের ব্যবহার করছে সরকার পতন করানোর জন্য, হুজুরদেরকে বিকল্প মনে করছে, হুজুরদের দিয়ে সরকার পতন হবে। আর আরেক দল হচ্ছে মনে করছে যে না, হুজুরদেরকে দিয়েই সরকারকে রাখা যাবে। অর্থাৎ কেউ সরকারকে রাখতে চাইছে হুজুরদেরকে দিয়ে, কেউ সরকারকে পতন করতে চাইছে হুজুরদেরকে দিয়ে। এবং আমরা যদি দক্ষিণ এশিয়ার রাজনীতি দেখি তাহলে দেখব যে মানে দক্ষিণ এশিয়া না, সারা পৃথিবীর রাজনীতিতেই ইসলামপন্থীদের বিরাট একটা ভূমিকা আছে। যে দেখা যাচ্ছে যে অমুসলিম রাজনীতিবিদরা, অর্থাৎ সেই রাজনীতিবিদ ব্যক্তিগতভাবে তার নাম হয়তো মুসলিম নাম না, অর্থাৎ অমুসলিম রাজনীতিবিদ, তারা পর্যন্ত ইসলামপন্থীদের দিয়ে একটা দল আর একটা দলকে ঘায়েল করতে চায়, একটা দেশ আর একটা দেশকে ঘায়েল করতে চায়, একটা দেশ আর একটা দেশকে দাবিয়ে দিয়ে নিজে উঁচু হতে চায়। এবং এক্ষেত্রে হয় কি, ওই যে মাদ্রাসায় যারা পড়ে তারা তুলনামূলক তাদের ব্রেনটা আসলে খোলা হয় না, ব্রেনটাকে ছোটকালেই বিভিন্ন ভাবে নির্যাতনের মাধ্যমে ব্রেনটাকে আসলে ধ্বংস করে দেওয়া হয়। ব্রেনটাকে ধ্বংস করে দেওয়া মানে হচ্ছে ব্রেনের যে সুচিন্তা, সুরুচিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। এবং এদের সামনে এত বেশি বাইন্ডিংস এবং ব্যারিয়ার থাকে যে মাদ্রাসায় যারা পড়ে, এবং তাদের মধ্যে সবসময় একটা জিনিস মাদ্রাসায় পুশ করা হয় কোরআন হাদিস থেকেই, যে ইহুদি নাসারার ষড়যন্ত্র, সারা দুনিয়ার সমস্ত ইহুদি নাসারারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তো যার কারণে সবসময় এক ধরনের উত্তেজনা বোধ কিন্তু হুজুরদের মধ্যে থাকে। আপনি দেখবেন যে বাংলাদেশের হুজুররা না, সারা বিশ্বের হুজুররা এই সবসময় না কোনো একটা ইস্যু নিয়ে, মানে নেগেটিভ একটা ইস্যু নিয়ে কিন্তু সবসময় রাস্তায় আছে। কখনো বলছে তসলিমা নাসরিনের ফাঁসি চাই, কখনো বলছে কাদিয়ানীদের কাফের ঘোষণা করো, কখনো ফ্রান্সকে বয়কট করো, কখনো বলছে আমেরিকাকে বয়কট করো, কখনো বলছে যে কখনো বলছে যে ভাস্কর্য ভাঙ্গো। এরকম কোনো না কোনো ইস্যুতে এরা কিন্তু সবসময় আছে। এখন এদেরকে যে আছে, এরা তো মানসিকভাবে অসুস্থ, এদেরকে অসুস্থ করে রাখা হয়েছে। প্লাস ওই সমস্ত শ্রেণীদেরকেও আমি দোষ দেবো হুজুরদের পাশাপাশি, যে শ্রেণী বা যে মানুষেরা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, অর্থাৎ আধুনিক শিক্ষা গ্রহণ করেছে, সেই মানুষগুলো পর্যন্ত হুজুরদেরকে ইন্ধন দিচ্ছে বা উস্কানি দিচ্ছে। কিংবা অমুসলিম, নিজে মুসলিম না, সে কিন্তু হুজুরদেরকে ইন্ধন দিচ্ছে, তোমরা অমুক দেশের বর্ডারে গিয়ে শুধু ঘন ঘন হামলা করে ওই দেশটাকে পিছিয়ে রাখো, তোমরা অমুক সম্প্রদায়ের উপরে হামলা করে পিছিয়ে রাখো, তোমরা সবসময় রাস্তাঘাটে থাকো, আমরা আছি তোমাদের পেছনে। তো সুতরাং এই যে পলিটিক্যাল ইসলাম, এই পলিটিক্যাল ইসলামকে ব্যবহার করার জন্য, ইসলাম নিজেই পলিটিক্স, কিন্তু এটাকে ব্যবহার করার জন্য আমি কেবলমাত্র মুসলিমদের দোষ দিতে রাজি না, কেবলই হুজুরদের দোষ দিতে রাজি না, আমি একদল আধুনিক শিক্ষায় শিক্ষিত লোকদেরকেও দোষ দিতে চাই, একই সাথে আমি একদল অমুসলিমদেরকেও দোষ দিতে চাই, যারা মুসলিমদেরকে কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে, হুজুরদেরকে কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে। আর এখন যারা ব্যবহার করছে, আমি একথা বলবো না যে ইসলামটা, যেমন একদল মুসলিম বলে যে ইসলামের সমস্যা না, সমস্যা হচ্ছে রাজনীতিতে, বা ইসলামের সমস্যা না, সমস্যা হচ্ছে ওই হুজুরদের মধ্যে। এই কথাটা যারা বলে তারা পুরোপুরি ভুল কথা বলে। কারণ সমস্যা ইসলামের মধ্যেই আছে, ইসলামের মধ্যে সমস্যা আছে বলেই একজন মানুষের মধ্যে, যেমন আপনি করোনা ভাইরাস কারোর মধ্যে ঢুকে গেলে সেই মানুষটা অসুস্থ থাকে, তখন তাকে চিকিৎসা করতে হয়। এই ইসলাম ভাইরাস বা কোরআন ভাইরাস যদি কারোর মধ্যে ঢুকে যায়, তখন সে হয়ে যায় একটা অসুস্থ মানুষ, যাকে খুব সহজে আপনি ব্যবহার করতে পারবেন, উস্কানি দেওয়া যাবে, খেপানো যাবে, পয়সা দিয়ে রাস্তায় নামানো যাবে, অনেক অন্যায় তাকে দিয়ে করানো যাবে। আচ্ছা, আমাকে বলো তো, এই যে মসজিদ মাদ্রাসায় প্রতিদিন যে রেপ হচ্ছে, এই ছেলে শিশুরা ধর্ষিত, তারাও ধর্ষণের শিকার হচ্ছে, মেয়ে শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে এবং হয়েই চলেছে, এই মাদ্রাসার শিক্ষক অথবা ইমাম এইসব করছে, তোমার থাকাকালীন এগুলো দেখেছো? এখনো তো হচ্ছে। তোমার কি মত এগুলো, যে এগুলো তো শেষ হচ্ছে না? তারা যদি এত ভালো লোক হতে চায়, তাহলে এই ধর্ষণগুলো করছে কেন? কোথায়? আমি তো দেখি না মাদ্রাসা থেকে, মসজিদ থেকে ইমাম বা মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্রছাত্রী, এরা তো কেউ বেরোয় না বাংলাদেশে যে এত রেপ হচ্ছে বা এত দুর্নীতি, এগুলোর বিরুদ্ধে। তারা বেরোয় সব কি গাজায় কোনো মুসলিমদের যদি ইহুদি মানে ইসরায়েল অত্যাচার করে, কিন্তু চীনা সরকার যখন উইঘুর মুসলিমদের উপর অত্যাচার করে, সেটার বিরুদ্ধেও তো বেরোয় না এরা। এর কারণটা কি? কি রাজনীতি? এখানে ওই যে বললাম যে প্রচলিত অর্থে আমাদের উপমহাদেশের যারা রাজনীতিবিদ বা ইসলাম নিয়ে যারা রাজনীতি করে, তারা কিন্তু সবসময় তাদের একটা চোখ সবসময় বন্ধ থাকে, তারা সবসময় একটা অংশ দেখে, আর একটা অংশ দেখে না। যেমন নাইজেরিয়াতে খ্রিস্টানদের উপরে যে বা অত্যাচার হয়, বা সারা দুনিয়াতে মুসলিমরা যে অমুসলিমদের উপর অত্যাচার করে, কিংবা মুসলিম সংখ্যাগরিষ্ঠ
নির্দিষ্ট দেশে কোনো দেশেই যে মুসলিমরা সুরক্ষিত না সেটা নিয়ে কিন্তু হুজুরদের মাথা ব্যথা নেই, তারা ওটা দেখে না। ঠিক এই হুজুররাই, আপনি একটা ভালো প্রসঙ্গ বলেছেন যে উইঘুরে মুসলিমদের উপর অত্যাচার করা হয়, সেটা কেন এরা রিকগনাইজ করে না? ওরা তো অমুসলিমদের উপর অত্যাচার করলে তো ওরা এক ধরনের, যারা ধর্মান্ধ তারা তো খুশিই হয়, তারা তো অমুসলিমদের উপর অত্যাচার করবে না এই এই বাণী নিয়ে তো কখনো বেরোয় না, তাই না? তারা তো নিজেরাই, বাংলাদেশে তো ওরাই অত্যাচার করছে হিন্দুদের, আবার পাকিস্তানে মৌলবাদীরা অত্যাচার করছে খ্রিস্টানদের, তো মুসলিমদের উপর তো অত্যাচার হয়ে যাচ্ছে। আমি বলছি যে মুসলিমদের উপর যখন অন্যরা অত্যাচার করে তখন তো ওরা, যেমন ধরো যে আইসিস বা বোকো হারাম, আল শাবাব, এরা তো মুসলিমদের উপর অত্যাচার করেছে, মুসলিমদের গলা কেটেছে অনেক, কারণ ওদের বলেছে ওরা মানে এনাফ মানে ইয়ে নয়, মুসলিম নয়, বা এরা নাস্তিক, বা এরা ধর্মবিশ্বাস করে না, নামাজ পড়ে না, রোজা করে না, এইরকম দোষ দিয়ে তো করছে। তারপর ধরো মুসলিমরাই মুসলিমদের অত্যাচার করছে, অথবা মুসলিমরা তখন কিছু বলে না, কিন্তু মুসলিমরা যখন অমুসলিম দ্বারা অত্যাচারিত হয় তখন বলে, কিন্তু তাও আবার সব সময় বলে না। যেমন ধরো এই যে চীনের সরকারের বিরুদ্ধে কিছু বলে না, এটার কারণটা বলছিলে তুমি, বলো তো। চীন সরকার যে উইঘুরদের উপর অত্যাচার করে, তো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে একবার সাংবাদিকেরা প্রশ্ন করেছিল যে আপনি উইঘুরদের উপরে, ভারতে যে মুসলিমদের উপর অত্যাচার হয় এটা আপনি খুব বলছেন, কিন্তু উইঘুরদের উপরে যে অত্যাচার হয় সেটা আপনি বলছেন না কেন? ইমরান বলছেন যে এরকম কিছু তো আমি জানি না। ইসলামের এই যে এটাকে বলা হয়েছে, আমরা ইসলামের একটা পরিভাষা আছে, সেটাকে বলা হয় তাকিয়া, যে ভণ্ডামি করা, যে মনের মধ্যে এক বাহিরে আর এক, সেটা ইসলামের স্বার্থে। আসলে কি ইমরান খানের মতো একজন ব্যক্তি জানে না? কিন্তু জানে, কিন্তু এটাকে সে রিকগনাইজ করে না, করতে চায় না, বা বলে না। এজন্য বলে না যে সেখানে এক ধরনের তার স্বার্থ আছে চীনের জন্য, চীনের সাথে তার এক ধরনের স্বার্থের রাজনীতি আছে। এবং চীন সরকার দেখবেন, এই যে চীন সরকার দেখবেন তার নিজের দেশের উইঘুরদের উপরে যেভাবে রিএডুকেশন ক্যাম্পে নিয়ে তাদের উপরে অত্যাচার করছে, বা তারা যাতে কেউ উগ্র ইসলামের দিকে যেতে না পারে সেজন্য চীন সরকার যে প্রচেষ্টা, এক্ষেত্রে চীন কিন্তু তার অভ্যন্তরীণ নীতিতে যে নীতিটা প্রয়োগ করছে, চীন কিন্তু তার আপনার বাহিরের রাজনীতিতে সেই নীতিটা প্রয়োগ করছে না। বরং এই চীন দেখা যায় যে উইঘুরদের ক্ষেত্রে তার কোনো ছাড় নেই, কিন্তু পাকিস্তানের যে ইসলামপন্থী জিহাদি আছে তাদের যথেষ্ট আদর করে, তাদেরকে যথেষ্ট খাতির করে। কারণ কি, এখানে চীনের একটা ভূ রাজনৈতিক স্বার্থ আছে যে পাকিস্তানের সন্ত্রাসীদেরকে দিয়ে যদি ভারতের সাথে সবসময় একটা ঝামেলা করানো যায়, তাহলে ভারত বর্ডারে এত বেশি খরচ করবে এবং ভারত এত বেশি অস্থিরতায় ভুগবে যে ভারত পিছিয়ে থাকবে, চীন তখন এই দক্ষিণ এশিয়ায় দাদাগিরি করতে পারবে, অর্থাৎ চীনের তখন প্রচুর উন্নতি হবে। এবং আমার মনে হয় চীন তার এই উদ্দেশ্যে কিন্তু সফল। তো এটা যদি হুজুররা বুঝতে পারে, কিন্তু হুজুরদের সে বোঝার মতো মানসিকতা তৈরি করে দেওয়া হয় না। একটা খুব দুঃখজনক ব্যাপার যে আমিও যখন ইসলাম থেকে বের হইনি ততক্ষণ পর্যন্ত কিন্তু, মানে পরিপূর্ণ যখন বের হইনি, যখন আংশিক বের হয়েছি, সন্দেহ তো সবসময় সব হুজুরের মধ্যেই আসে, কিন্তু যখন আমি 2013 সালের দিকে পরিপূর্ণভাবে আমি ইসলাম থেকে একেবারে মনে প্রাণে বেরিয়ে গেলাম যে না, ইসলাম কোনোভাবেই আমি বুঝতে পারছি এটা মানবতার পক্ষে না, তার আগ পর্যন্ত আমার মনে হয়েছে আচ্ছা এটা ঠিক, ওটা, তখনও পর্যন্ত আমি সঠিক চিন্তায় আসতে পারিনি। এজন্য আমার মনে হয় চিন্তার এই সুস্থতা বা সঠিক চিন্তা, যে আমাদেরকে কিভাবে ব্যবহার করে, অর্থাৎ একজন হুজুরকে, মোল্লাকে বা মুসলিমদেরকে ব্যবহার করে কিভাবে আপনার চীন কখনো, ভারত কখনো, আমেরিকা কখনো, রাশিয়া কখনো, এরকম বিভিন্ন রাজনীতিবিদেরা যে ব্যবহার করতে চাইছে, ভয়াবহতা কিন্তু আমি ঠিক ইসলাম ত্যাগ করার আগ পর্যন্ত বুঝতে পারিনি। আচ্ছা, তুমি বলো তো এই মাদ্রাসা মসজিদে শিশু ধর্ষণ কিভাবে বন্ধ করা যাবে? না, এটা বন্ধ করার জন্য আপনি মনে হয় জানেন আমরা একটা লাইভ করছি ধারাবাহিকভাবে। আচ্ছা, আমি একটু, আমার মোবাইল ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাচ্ছে, আমি মনে একটা চার্জারটা নিয়ে এসে লাগাই, তারপরে কথা বলি। খেয়াল করে, সময় লাগবে না, 1 মিনিটও লাগবে না। এই সময় কি করতে পারি? এই সময়ে একটা কবিতা যদি পড়তে পারতাম ভালো হতো, কিন্তু হাতের কাছে বই নেই। আছে নারীর কোনো দেশ নেই, আছে আমার কলাম সংগ্রহ। দেখতে হবে, রচনা যাবে। চলে এলাম।
বলো। আচ্ছা, তো এটা চলতেই থাকবে, এই ধর্ষণ চলতেই থাকবে, নির্যাতন। আমি দেখেছি কিছু ভিডিও আছে কিভাবে মাদ্রাসার শিক্ষকরা ছাত্রদের কি জঘন্য নির্যাতন করছে, মারছে, পিটিয়ে। সেটা কি অবস্থা! মানে এত বর্বরতা আজকাল তো কোথাও দেখা যায় না। তো এদের ওপর কি কোনো নির্দেশ আছে যে তোমরা ছাত্রদের এইভাবে মারবে না, গায়ে হাত তুলবে না? না, এরকম কোনো নির্দেশ তো নেই। বরং আমি একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, মুসলিমদের দ্বারা মুসলিমদের উপরে অত্যাচার করা, অর্থাৎ এক মুসলিম আর এক মুসলিমকে অত্যাচার করবে, এই জিনিসটা যদি পৃথিবী থেকে বিলুপ্ত করা যায় তাহলে পৃথিবীতে ইসলাম থাকে না। ইসলাম হচ্ছে এই নির্যাতনের উপরে টিকে আছে। যেমন ধরুন, আমি একটা জিনিস বলতে চাই, ভারতের আসামে আসাম সরকার মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। তার মানে হচ্ছে যে মুসলিমদের দ্বারা অন্য মুসলিম শিশুদেরকে অত্যাচার করা হয়, যে অত্যাচারের শিকার আমি মাদ্রাসায় হয়েছি। শত শতবার পিটুনি খেয়েছি, মার খেয়েছে, এবং সব অসম্ভব রকমের মার খেয়েছি, এবং প্রত্যেকটা মানুষ মার খেয়েছে, সেই মামুনুল হক হোক, আবুনগরী হোক, প্রত্যেকটা হুজুর। এমনকি যদি আমি বলি পাকিস্তানের জঙ্গি মাসুদ আজহার যখন কওমি মাদ্রাসায় পড়েছে, তাকেও কিন্তু অসম্ভব নির্যাতন করে পিটিয়ে ধর্ষণ করা হয়েছে কিনা সেটা আমি জানি না, কিন্তু নির্যাতন হয়েছে, পেটানো হয়েছে, তারপরে তার মধ্যে ইসলাম ঢোকানো হয়েছে, আর সে আজকে জঙ্গি, বিশ্ববিখ্যাত জঙ্গি। তো আসাম সরকার যখন মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, অর্থাৎ মুসলিমদের দ্বারা, মাদ্রাসা মানে কি, মাদ্রাসা হচ্ছে এক মুসলিম দিয়ে আর এক মুসলিমকে অত্যাচার করা হচ্ছে, বন্ধ করে দিয়েছে। সেখানে কিন্তু একদল লোক দেখা গেছে তারা চাইছে মাদ্রাসা থাকুক। তারা কি? তারা কিন্তু অমুসলিম রাজনীতিবিদদের মধ্যেই বড় একটা অংশ চাইছে এটা থাকুক। তার মানে ওরা চাইছে যে মুসলিমদের দ্বারা মুসলিমদের উপর অত্যাচার হোক। 3 তালাকের ব্যাপারটা, আমি ভারতের কোন রাজনৈতিক দলের পক্ষে মোটেই না, এবং পক্ষে বিপক্ষে সবারই বিপক্ষে। আমি টোটাল রাজনীতিবিদদেরই সাধারণত বিরুদ্ধে কথা বলি। 3 তালাক হচ্ছে যে, আমরা জানি যে মুসলিম পুরুষেরা মুসলিম নারীদেরকে অত্যাচার করে, সে 3 তালাকের মাধ্যমে অত্যাচার করে। 3 তালাক বন্ধের যে আইনটা, সে আইনের মধ্যে ত্রুটি থাকতে পারে, যেটা ভারত সরকার সম্প্রতি বা গত বছর বা তার আগের বছর পাশ করেছে, ত্রুটি থাকতে পারে। সেটা যখন বন্ধ করতে চাইলো, তখন আমরা দেখতে পাচ্ছি একদল সেকুলার নামধারী, একদল অমুসলিম সেকুলার নামধারী, তারা বলছে তারা এটার বিরুদ্ধাচরণ করছে। মানে তারা চাইছে মুসলিম পুরুষেরা মুসলিম নারীদেরকে অত্যাচার করুক, কারণ এটা তাদের রাজনীতির জায়গা। অত্যাচার যদি বন্ধ করা হয় তাহলে ইসলাম থাকবে না। এই যে আপনি বলছেন মাদ্রাসায় ধর্ষণ, আমি নিজে যে কয়টা মাদ্রাসায় পড়েছি, আমি শতাধিক ধর্ষণের ঘটনা জানি যার একটাও পত্রিকায় আসেনি। সেই না আসার কারণ হচ্ছে, মাদ্রাসায় যখন আমরা প্রথম ভর্তি হই, তখন আমাদেরকে 40টা হাদিস মুখস্থ করানো হয়। সেই 40টা হাদিসের মধ্যে একটা হাদিস হচ্ছে, সেই শৈশবে আমি 9 বছর বয়সে হাদিসটা মুখস্থ করেছি, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি মুসলমানের দোষ গোপন করবে, আল্লাহ তার দোষ গোপন করবেন। এখন মুসলমান মাদ্রাসার হুজুররা তো বড় মুসলমান, বাহিরের লোকেরা কিন্তু মুসলমান, সাধারণ মুসলিম। মাদ্রাসার হুজুররা বড় মুসলিম, যখন তারা ধর্ষণ করছে, এখন আমাদেরকে হুজুররা কি বলতেন যে আল্লাহর লোক, আলেম ওলামা, তারা ধর্ষণ করেছে, এটা কাজটা ঠিক না, পাপের কাজ, কিন্তু সমাজে বলা যাবে না, ইসলামের ক্ষতি হয়ে যাবে। মানে সমস্ত অপরাধ লুকাতে হবে, কেবল ইসলামের ক্ষতি হয়ে যাবে সেই অজুহাতে, এবং এটা চলেছে। এখন তো বাংলাদেশের সাংবাদিকেরা একটু হয়তো লিখছে, কিন্তু আমি যে 100টা ধর্ষণের ঘটনা জানি, গুনলে 100টার কম হবে বলে মনে হয় না, যেগুলো আমি কোনো সময় আমার বইতে লিখবো। সে সমস্ত একটাও তো পত্রিকায় নিউজ হয়নি। আর এখনো যে ধর্ষণের নিউজ হচ্ছে, আমার ধারণা এটার হয়তো 5%-এর মতো নিউজ হচ্ছে, আর 95% নিউজ হচ্ছে না বলে আমার মনে হয়। কারণ আমি অসম্ভব ধর্ষণের মহামারী মাদ্রাসায় দেখেছি, শুধু ধর্ষণ না, ধর্ষণের মহামারী। এবং আমার কাছে তখন মনে হয়েছে পুরো সমাজ যেন চাইছে, সমাজের বাকিরা যেন চাইছে যে আমাদের শিক্ষকেরা আমাদেরকে অত্যাচার করুক, আমাদের শিক্ষকেরা আমাদের ধর্ষণ করুক। আমি ভারতে বসে দেখেছি যে, আমার কাছে মনে হয়েছে ভারতের রাজনৈতিক দলগুলো যেন চাইছে, মানে হিন্দু রাজনৈতিক দল, আমি আসলে ঠিক হিন্দু বলতে চাইছি না, অর্থাৎ যারা ইসলামপন্থী রাজনৈতিক দল না, এই ইসলামপন্থী রাজনৈতিক দল না যারা, সে সমস্ত রাজনৈতিক দলের লোকেরাও চাইছে যে মাদ্রাসার মধ্যে মুসলিম পুরুষেরা, মুসলিম হুজুরেরা মুসলিম ছাত্রদেরকে নির্যাতন করুক, এবং মুসলিম সমাজের পুরুষেরা মুসলিম সমাজের নারীদেরকে নির্যাতন করুক চাইছে। এটা বন্ধ করা না গেলে ইসলামও থাকবে, আর এটা বন্ধ করতে গেলে মুসলিম কর্তৃক মুসলিম নির্যাতন বন্ধ করলে ইসলাম থাকে না।